আওয়ামী লীগ পাকিস্তানের প্রশংসা শুনে উল্লসিত হয়, সেটা আওয়ামী লীগ স্বীকার করে না কেন? বিএনপি উন্নয়ন দেখতে পায় না কী কারণে? আপনি যদি সেটা ব্যাখ্যা চান আমি সেটা ব্যাখ্যা দিতে পারি। বাংলাদেশে উন্নয়ন হয়েছে, 500 টাকার যে উন্নয়ন প্রকল্প সেটাকে 1000 টাকা করা হয়েছে। 1000 টাকা করা হয়ে সেটাকে হয়তো তার অর্ধেক হয়তো প্রকল্পে ব্যয় করা হয়েছে, বাকি অর্ধেক দুর্নীতির মাধ্যমে সেই টাকা দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। এটা তো সবাই জানে। নতুন বাংলাদেশে একটি উদাহরণ আমি দিতে চাই, আপনার প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। বাংলাদেশে কিছুদিন আগে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি অংশ উন্মুক্ত করা হয়েছে 13 কিলোমিটার। তাতে ব্যয় হয়েছে 13,000 কোটি টাকা। পৃথিবীর দ্বিতীয় কোনো দেশ, আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, ইউরোপ বলুন, পৃথিবীর সবচেয়ে যে ধনী দেশগুলো সেখানে বলুন, সেখানে এমন দ্বিতীয় কোনো উদাহরণ দেখাতে পারবেন যে একটি এক্সপ্রেসওয়ের 1 কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি করতে 1000 কোটি টাকা ব্যয় হয়? কাজে বাংলাদেশের উন্নয়নের যে প্রকৃত চিত্র আমরা তো সেটাই জনগণের সামনে তুলে ধরছি। এটা দেখতে না পাবার তো কোনো কারণ নেই, দেখতে পাবে না কেন? এটা তো দৃশ্যমান প্রকল্পগুলো আওয়ামী লীগ করেছে, মেগা প্রকল্প করেছে, মেগা দুর্নীতি করেছে, এটা না দেখার তো কিছু নেই। খুশি হচ্ছে তো আওয়ামী লীগ উল্লসিত হচ্ছে, আমি তো বারবার বলছি। তো কাজেই হ্যাঁ, আজকে যে পাকিস্তান নিয়ে আওয়ামী লীগ কথা বলে, সেই আওয়ামী লীগের প্রশংসাতে গদগদ হয়ে গেছে আওয়ামী লীগ। তো এর প্রকৃত অর্থ আমার তো বারবার ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই, তাই না? কিন্তু দেখুন, কথাটি সেটা নয়। উন্নয়ন কার জন্যে? আজকে বাংলাদেশের যে গ্রামীণ জনগোষ্ঠী, 60 থেকে 70% মানুষ বাংলাদেশে এখনও গ্রামে বসবাস করে। তারা কী অবস্থায় আছে? তারা কি খাচ্ছে? তারা কি পরিবেশে বসবাস করছে? আমি আরেকটি উদাহরণ দিয়ে আপনাদের স্পষ্ট করে দিচ্ছি। এই যে গুলশান এভিনিউ উন্নয়নের কথা বলেছে সরকার, আমি স্বীকার করি সরকার উন্নয়ন করেছে। গুলশান এভিনিউ দিয়ে আপনি উত্তর থেকে দক্ষিণে যান, গুলশান এভিনিউ নিশ্চয়ই সিঙ্গাপুরের, এই দেশকে সিঙ্গাপুরে পরিণত করার কথা বলেছে সরকার। হ্যাঁ, সিঙ্গাপুরের যে বিখ্যাত যে রাজপথ রয়েছে, যার দুপাশে বিপণী বিধান রয়েছে, তার সঙ্গে তুলনা আপনি গুলশান এভিনিউ করতে পারেন। বিলাতের অক্সফোর্ড স্ট্রিট রয়েছে, তার সঙ্গে আপনি গুলশান এভিনিউর তুলনা করতে পারেন। আমেরিকার ব্রডওয়ে রয়েছে, তার সঙ্গে আপনি গুলশান এভিনিউর তুলনা করতে পারেন। আমি তাতে না করবো না, কিন্তু আমি যেটা মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব সেটা হচ্ছে এই যে গুলশান এভিনিউর প্যারালাল পূর্ব দিকে 300 ফিট যান বা পশ্চিম দিকে 300 ফিট যান, আরেকটি সমান্তরাল রাস্তা দিয়ে আপনারা উত্তর থেকে দক্ষিণে হেঁটে যান, তার ডানে এবং বামে গুলশান লেকের পূর্ব পাড়ের যে রাস্তাটি রয়েছে সেটা দিয়ে আপনি উত্তর থেকে দক্ষিণে 2 কিলোমিটার হেঁটে যান। ডানে তাকিয়ে দেখুন গুলশানের রাজসিক অট্টালিকা, বামে তাকিয়ে দেখুন ঢাকার বস্তিগুলো, সেখানে মানুষ কীভাবে জীবনযাপন। কাজে উন্নয়ন তো উন্নয়ন নয়, উন্নয়নের পাশাপাশি যে মানুষের যে কষ্টময় জীবন বাংলাদেশের কোটি কোটি মানুষের, সেটা তো দেখতে হবে। আজকে আপনার প্রশ্নের উত্তরে স্পষ্ট ভাষায় বলে দিতে হয়, হ্যাঁ উন্নয়ন হয়েছে। বাংলাদেশের যে অলিগারকে এখন আওয়ামী লীগের আশেপাশে যারা সুবিধাভোগী শ্রেণী রয়েছে, তারা এই দেশকে উপভোগ করছে, তারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের নাম উঠছে ফোর্বস তালিকায় বিলিয়নিয়ার হিসাবে। সেটাও তো আমাদের মিডিয়াতেই আপনারা প্রকাশ করেছেন। তো সেটা তো বাংলাদেশের সত্যিকার চিত্র নয়। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 1800 মানুষ যদি বিশ্বের সর্বোচ্চ ধনী তালিকায় বসবাস করে, সেটা তো বাংলাদেশের চিত্র নয়, সেটা বাংলাদেশের অলিগারদের চিত্র। এই প্রভেদ আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে বলেই তো এই সরকারকে প্রত্যাখ্যান করছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।